হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। স্মাইল কখন আসে তখন সে সম্বন্ধে আগেই বলে দিয়েছি। সেরকমই শরীরে কিছু কিছু সমস্যা আছে, যেগুলি হলে আমাদের হাসি, এমনকি খাওয়া দাওয়া সব কিছু ভুলে যেতে হয়। সেরকম অনেক সমস্যাই আছে, শারীরিক হোক মানসিক হোক। এখন তো এখানে শারীরিক সমস্যা নিবারণের জন্যই আমি কিছু কিছু টিপস দিয়ে থাকি। সেগুলির মধ্যে আজকে যেটা বলবো বা করে দেখাবো, সেটা হলো হাতের আঙুল থেকে পুরো মাথা পর্যন্ত, ঘাড়, পুরো হাত, নানা রকম ব্যথা যন্ত্রণা হয়, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়, স্পন্ডেলাইটিস আছে ঘাড়ে, ব্যাক পেন হয় ঘাড়ের দিকে, এগুলো যাতে সহজে রিমুভ হয়ে যায় সেরকম কিছু এক্সারসাইজ আমি এখন দেখাবো। এগুলো খুব ধীরে ধীরে করতে হয়। এগুলোর জন্য খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই, এগুলো যখন তখন বসেই করা যায়। তবে একটা টাইম মেনটেন করে করতে পারলে খুব ভালো। একটা নির্দিষ্ট সময়, সকালে বা রাতে বা খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে, এইসব টাইমগুলোতে যদি রেগুলার করা যায় তাহলে তার অবশ্যই উপকারিতা পাওয়া যায়। তবে একদিন দুদিন একটু আধটু করে দিলে হবে না। প্রথম প্রথম করতে গেলে হয়তো একটু অসুবিধা হতে পারে, কারো কারো হালকা ব্যথা হতে পারে, কিন্তু দীর্ঘদিন করার পরে সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাই জন্য প্রথম সব কিছুই কম কম করে করতে হয়, নিজের শরীর বুঝে করতে হয়, অল্প অল্প করে করতে হয়। করতে করতে আরাম বোধ হবে এবং সেটা ধীরে ধীরে বাড়াতে হবে। প্রথমে প্রথমে সব কিছুই 10 বার মিনিমাম, একদমই কম করে 10 বার করতে হবে। তারপরে ধীরে ধীরে বাড়াতে বাড়াতে 50-100 সেরকমভাবে বডি ক্যাপাসিটি অনুযায়ী করতে হবে, এবং সেটা সঠিকভাবে করতে পারলে শরীরে খুব উপকার হবে। যে কোনো 2-4টে করলেও শরীরের অনেক অনেক উপকার হবে। সেরকমই কিছু এক্সারসাইজ আমি দেখাবো। একদমই হালকা এক্সারসাইজ, কিন্তু কাজ বহুগুণ হয়। প্রথমেই আমি হাত দুটো আমি সোজা করে রাখবো। হাত দুটো একদম কাঁধ বরাবর হাত দুটো আমি সোজা করে রাখবো। চেটোগুলো বাইরের দিকে থাকবে, আঙুলগুলো একদম সোজা থাকবে। সোজা থেকে একদম পুরো বেঁকে যাবে, ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তারপর আঙুলগুলো আমি মুঠ করে আস্তে করে হাফ ভাঙবো, শ্বাসের সঙ্গে ভাঙবো, আবার সোজা করে দেব। শ্বাসের সঙ্গে ভাঙবো, আবার সোজা করে দেব। শ্বাসের সঙ্গে ভাঙবো। আমি এখানে 5 বার করে দেখাবো। যারা করবে মিনিমাম 10 বার করে, কম করে করবে, তাতে কোনো শারীরিক অসুবিধা হবে না। একদম স্টিফ থাকবে, এখান থেকে আসবে, হাতের চেটো ফাঁকা এরকম করে সামনে বাইরের দিকে থাকবে, এবং আঙুলগুলো ফাঁকা থাকবে। আঙুলগুলো ভাঙতে হবে, এখান থেকে আঙুলগুলো ভেঙে আনতে হবে। হাত সোজা থাকবে, হাতটা পুরো সোজা থাকবে। হাতটা লুজ করে এরকম করবো, হালকাভাবে করবো তা না, একটা স্টিফনেস দিয়ে করতে হবে। এরকম করব। এটা হয়ে গেল 5 বার। তারপরে এই বুড়ো আঙুলটা ভেতরে ঢুকিয়ে দিয়ে পুরো হাতটাকে 4টে আঙুল দিয়ে মুঠ করে ধরবো। মুঠ করে ধরে পাশাপাশি আনবো, এনে আমি গোল করে ঘোরাবো ভেতর দিক দিয়ে, গোল করে ভেতর দিক দিয়ে ঘোরাবো। এটা পুরো হাত সোজা থাকবে, সবসময় মাথায় রাখতে হবে। গোল করে ভেতর দিকে ধরো, এডিস থেকে শুরু করে গোল করে ভেতর দিক দিয়ে ঘোরাবো। ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ করতে হবে। ভেতর দিয়ে দিয়ে ঘোরালাম, এবার বাইরের দিক দিয়ে আসবে। ভেতর দিয়ে হয়ে গেল, এবার বাইরে দিয়ে আসবে। হয়ে গেল এগুলো হাতের। এটা এবার রিস্টটা ধরে এটাকে আপ ডাউন করতে হবে। পুরো আঙুল সোজা থাকবে, আপ ডাউন করতে হবে। প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে যখন ব্যথা হয়, আমরা কোনো কিছু ধরতে পারি না, হাত কাঁপে, হাতে ব্যালেন্স পাই না, আঙুল বেঁকে যায়, এগুলো থেকে পুরো রেহাই হবে। আর এটা পুরো ঘাড়ের থেকে আসছে। যাতে স্পন্ডেলাইটিসের সমস্যা আছে ঘাড়ে, হাতে বা ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা, ওগুলোর জন্য বিশেষ উপকারী। একটা হাত হয়ে গেলে দুটো হাতে অল্টারনেট করে করতে হবে। হাত পুরো সোজা থাকবে, গায়ে একটা জোর আনতে হবে, হালকাভাবে ছেড়ে দিলে হবে না। 4টে আঙুল নিচে দেবো, বুড়ো আঙুলটা ওপরে দেবো, 4টে আঙুল নিচে দিয়ে ধরে সোজা করে নামাবো, ওঠাবো, আপ ডাউন করবো।
শ্বাসের সঙ্গে। ঠিক আছে, এটা হলো, এটা হয়ে গেল। এবার আমি একটা হাতের উপর আরেকটা হাত রেখে আঙুলটা লক করে নামাবো জোর দিয়ে, তাহলে জোরটা বেশি হবে। সামনের দিকে নামাবো। এটা হয়ে গেল আরেকটা হাতের উপর, তারপরে অল্টারনেট করে। এটা হয়ে গেল। এবার আমি হাত দুটো পাশে নিয়ে যাব, বডির পাশে নিয়ে যাব, বডির পাশে সোজা করে নেব। সোজা করে নিয়ে আবার ওটা আমার হাতগুলো একবার আপ ডাউন হবে, একবার উপরে যাবে, একবার নিচে আসবে। সোজা নিয়ে যাব, সোজা নিয়ে গেলাম, সোজা আসলো। এই চেটোগুলো বাইরের দিকে থাকলো, আবার নেমে আসলো, বাইরের দিকে থাকলো, আবার নেমে আসলো। শ্বাসের সঙ্গে করতে হয়। হাতে নিচে নামলো, নেমে আসো, ওপর দিকে উঠে গেল, নিচে নামলো, ওপরে উঠে গেল, নিচে নামলো, ওপরে উঠে গেল। পুরো স্ট্রেট থাকবে একদম, নিচে নামবে, ওপরে উঠে যাবে। আবার সামনে চলে আসলো, সামনে চলে আসার পর এবার চেটোগুলো ওপরে চলে যাবে। হাতের চেটো এতক্ষণ নিচ দিকে হচ্ছিল, এখন হাতের চেটো ওপর দিকে চলে যাবে। ওপর দিকে হাতের চেটো চলে আসলো, শ্বাসের সঙ্গে আমি এখানটা নিয়ে আসবো, শ্বাস ভর্তি ভর্তি নিয়ে আসবো, শ্বাস চারতে চারতে নামিয়ে দেবো। প্রত্যেকটা জয়েন্টের ওপরে চাপ পড়ছে, এই যে এগুলোতে চাপ পড়ছে। এতক্ষণ এখানে পড়লো, রিস্টে পড়েছিল, আঙুলে পড়েছিল, এখন চলে আসলো এখানটায়, হাতের কবজিতে, ইসে চলে আসলো, কুনুইতে। হাতের চেটে ওপর দিকে নেমে আসলো এখানে। 5 বার হয়ে গেল। এবার আবার সোজা যাবে, আবার এখানে চলে আসবে। এবার আস্তে আস্তে জোড়া লেগে যাবে, আবার পেছনে চলে যাবে, জোড়া লেগে যাবে। ঠিক আছে, এবার আবার একটা হাতকে একটা হাত দিয়ে ঠেলবো, একটা হাতের ওপরে, একটা হাত উপরে থাকবে, একটা নিচে থাকবে। এই হাতটা দিয়ে এটাকে আমি ঠেলে এখানে রাখার চেষ্টা করব। আবার নেমে আসলো, এটা হয়ে গেল। আবার এটা, এটা নিচে, এটাকে এই যে এই জয়েন্টটার মধ্যে আমি একটা ব্যালেন্স রাখবো। যাদের হয়তো বেশি ব্যথা পারছে না, তারা হাতটাকে হাতের নিচে আরেকটা হাত দিয়ে চেপে ধরতে হবে। এখানটায় পেছনটা দিয়ে চেপে ধরলাম, হাতটা এরকম করে আসলো। হয়ে গেল 5 বার। এবার হাতগুলো আস্তে আস্তে, হাতের চেটো এরকম আস্তে আস্তে মাথার উপরে কানের পাশ দিয়ে চলে যাবে। কানের পাশে চলে গেলে লক করে ধরবো, লক করে ধরে আমি যতটা পারি পেছন দিকে নিয়ে যাব। পেছন দিকে নিয়ে যাব, 10 সেকেন্ড পর্যন্ত আমি থাকবো। 10 কাউন্ট করতে হবে, শ্বাসটা ভরে রাখবো বলে আমার মনে মনে কাউন্ট করতে হবে। ছেড়ে দেব, আবার শ্বাস ভর্তি ভর্তি চলে যাব। এটা যেমন কাঁধে হচ্ছে, ঘাড়ে হচ্ছে এবং স্পাইনেও হচ্ছে, একসঙ্গে সব জয়েন্টের উপর চাপ পড়ছে। মিনিমাম 5 থেকে 10 বার, ম্যাক্সিমাম ধীরে ধীরে করতে হবে। পেছনে যেমন গেল, ব্যালেন্স করে আবার সামনে আসবে, আবার উঠে যাবে, আবার সামনে আসবে। 10 সেকেন্ড কাউন্ট করতে হবে, নিচে নেমে নামিয়ে নিয়ে এসে। 1 2 3 4 5 6 7 8 9 10, সাথে সাথে চলে যাব, আবার নিচে নামাবো। 1 2 3 4 5 6 7 8 9 10, আবার উঠে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10,
আবার মুদ্রায় বসে যাব। তাহলে এভাবে আমি হাতের জয়েন্ট, আঙুলের যে জয়েন্টগুলো আছে সেগুলো ঠিক হলো, রিস্ট কবজি ঠিক হলো, এর জয়েন্ট ঠিক হলো, এখানে যদি পেন থাকে, ব্যথা হয়, এগুলো ধীরে ধীরে করতে হবে, এগুলো ঠিক হলো। ঘাড়ে এবং পিঠে স্পন্ডাইলাইটিসের জন্য, এবং স্পন্ডাইলাইটিস যখন শুরু হয় মাথা থেকে আস্তে আস্তে ঘাড় পর্যন্ত হয়ে নিচে নেমে যায়, অনেকের আস্তে আস্তে পায়ে ছড়িয়ে যায়, সারা বডি ছড়িয়ে যায়। সেই জন্য ধীরে ধীরে এগুলো সবগুলোই করতে হবে, দিনে 2বার 3বার করতে হবে। এটা কোনো পেটের ওপর চাপ পড়ার কাজ না, তাই জন্য ভারী খাওয়া দাওয়া, মানে হালকা খাওয়া দাওয়া করে করা যাবে। খুব যে একটা টাইমের গ্যাপিং দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তবে একটা নির্দিষ্ট টাইম বেঁধে করতে হবে, সকালে, রাতে, দুপুরে, বিকেলে। হালকা খাওয়া দাওয়া করেও করা যায়, বা ভারী খাওয়া দাওয়া করলে তার 2-3 ঘন্টা পরেও এগুলো করা যায়। ঠিক আছে বন্ধুরা, বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল। চ্যানেলটার পাশে থাকবেন। সবার যেন ভালো কাটে, সবাই যেন সুস্থ সবল থাকে, এই কামনা করে আমি শেষ করছি। বাই, পরে আবার দেখা হবে।